নানা জটিলতায় হাকিমপুর খাদ্য গুদামে ধান সরবরাহে আগ্রহ কম কৃষকদের। আর সরকার নির্ধারিত দাম কমের কথা বলে পর্যাপ্ত চাল দিচ্ছেন না মিলাররাও। ফলে চলতি মৌসুমে ধান ও চাল সংগ্রহে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। গত 23 মে দিনাজপুরের হাকিমপুরে বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ শুরু হয়, চলবে 31 আগস্ট পর্যন্ত। দাম কিছুটা বাড়িয়ে এবার 32 টাকা কেজি দরে কৃষকদের কাছ থেকে 772 মেট্রিক টন ধান ও 45 টাকা দরে মিলারদের কাছ থেকে 414 টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করে খাদ্য বিভাগ। কিন্তু জুলাই শেষ দিকে এসেও লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ হয়নি। ধানের গুণগত মান ও ব্যাংকের মাধ্যমে অর্থ গ্রহণ সহ কিছু শর্ত থাকায় সরকারি গুদামে ধান দিতে কৃষকদের আগ্রহ কিছুটা কম। কাঁচা দেখে নরম দেখে নেয় না, ফের টাকা ঝামেলা করে ব্যাংকে আমরা কৃষক লোক নেগা পড়া যায় না, ব্যাংকে যাবা নেকবে, ওই জন্য আমরা ওই বাসাতে ধান আমরা দেই। আর গোডাউনে দিলে ধানটা জাত করা লাগবে, সেরকম মানে সুগান হতে হবে। এদিকে বেশি দামে ধান কিনে প্রতি কেজি চাল উৎপাদনে প্রায় 50 টাকা খরচ পড়েছে বলে দাবি মিলারদের। স্থানীয় 21 মিল মালিকের মধ্যে গুদামে চাল সরবরাহে চুক্তিবদ্ধ হয়েছে মাত্র 12 জন। এতে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বর্তমান ধানের বাজার 1200-1250, আর এই ধানটা কিনে ক্রাশিং খরচ দিয়ে চালের দাম পড়ে যায় 50 টাকা প্লাস। হয় সরকার দিচ্ছে আমাদের 45 টাকা, কিভাবে আমরা চাল দেব? তবু আমাদের দিতে হবে। কন্ট্রাক্ট করেছি, না দিলে তো লাইসেন্স থাকবে না, কালো লিস্ট হবে, নানান চিন্তা ভাবনা করে আমরা লস খাইও চাল গোডাউনে সাপ্লাই দিই। আগস্ট মাস পর্যন্ত সময় থাকায় ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণের আশা কর্মকর্তাদের। টার্গেটের কাছাকাছি চলে গেছি। 772, 456, সেক্ষেত্রে ঠিক আছে, সম্ভব হবে বলে আশা করি আর কি। এখনো সময় আছে তো। এখন পর্যন্ত 456 টন ধান ও 320 টন সিদ্ধ চাল সংগ্রহ করেছে খাদ্য বিভাগ। রাজীব জামান, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।